মা বাবা তো সন্তানের ভালোর জন্যই কষ্ট করে, ওদের ভবিষ্যৎ ভালো হোক, ভালো কিছু করুক, ওরা ভালোভাবে পরীক্ষা দিলে ভালো একটা রেজাল্ট আসবে। সন্তানের কথা চিন্তা করলে তো রোদ বৃষ্টি বলেন এগুলা কোনো হয় না। নকল হোক সেটা তো কেউই আশা করে না। বাচ্চারা যতটুকু পারবে অতটুকুই লিখবে, যেরকম পড়ছে ওইরকমই রেজাল্ট আসবে। এটাই নকল তো আমরাও কখনো সাপোর্ট করি। ছেলে মেয়ের জন্য যতই কষ্ট হোক, যত কিছু হোক, ছেলে মেয়ের জন্য আসতে হবে, পয়সা থাকতে হবে। মা বলছে কাকে, মা মাই। অনেক সময় দেখা যায় শিক্ষকদের উপরে শিক্ষকরা উগ্র মেজাজ দেখায়, ঠিক আছে, সেজন্য বাচ্চারা ঘাবড়ায় যায়। ওরা যা পারে দেখা গেছে তাই ভুলে যায় অনেক সময়। কিন্তু আমি চাচ্ছি শিক্ষকরাও যেন ওদের মানবতার খাতিলে যেন, ঠিক আছে, নকল অবশ্যই ওরা এমনভাবে ওনারা গাইডলাইন করুক যেন সবার একটু ভালো হোক, শিক্ষকদের যেন একটু মানবতা থাকে স্টুডেন্টদের প্রতি। আইন শৃঙ্খলা বাইরে তৎপরতা দেখছেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো, মোটামুটি আগের তুলনায় অনেক ভালো। আমি মনে করি আগের তুলনায় অনেক ভালো, যে তাদের পরিবেশটাও অনেক শৃঙ্খলার মতো আমি দেখেছি যে ভালো। এবার পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছে তাদেরও দেখেছি অনেক ভালো তারা করে। আমাদের বাচ্চারা তো ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, তাই না? ওনারা তো আর হাফ সিলেবাসে না। এখন ওরা অনেক সমস্যার মধ্যেই আছে। তো সেক্ষেত্রে বিদ্যুৎটা যদি আরও নিয়ে নেয়, সেক্ষেত্রে বাচ্চারা কি করবে তাহলে বলেন? গরমে তো অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, যাদের বাসায় এসি আছে তারা তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালোই আছে। সবার পক্ষে তো এটা সম্ভব না। যেন অন্তত অ্যাটলিস্ট পরীক্ষার সময় যেন হচ্ছে ইয়াটা না বিদ্যুৎটা যেন না নেয়। সব কিছুতে ঠিক আছে, নিয়ম কড়াকড়ি করছে, এটা ঠিক আছে, কিন্তু আগে স্কুল কলেজগুলোতে নজর দেওয়া উচিত। স্কুল কলেজগুলোতে টিচারগুলো ভালোভাবে যদি পড়ায় তাহলে বাচ্চারা অবশ্যই পড়বে, পরীক্ষাতে কিন্তু ওদের অতটা চাপ পড়ে না। স্কুল কলেজগুলোতে পড়াশোনা হচ্ছে না, কিন্তু পরীক্ষার খাতা প্রশ্ন করা হচ্ছে, খাতাও কড়াকড়ি দেখা হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় A+ 2-1 নাম্বারের জন্য ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, তখন ওই বাচ্চাগুলো কিন্তু মন খারাপ হচ্ছে। কিন্তু দেখা যায় কনসিডার করে যে ওনারা যদি 2-1 নাম্বার, যেই বাচ্চা প্রত্যেকটাতে যদি A+ পায়, একটা বাচ্চাতে একটাতে A+ না আসে, হয়তো বা নাও আসতে পারে, 1-2 নাম্বার ওনারা কনসিডার করতে পারে। এই রেজাল্টের উপর একটা বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করে। দেখা যায় রেজাল্ট খারাপের জন্য অনেক সময় বাচ্চাদের মন মানসিকতা নষ্ট হয়ে পড়ার মানে অনীহা আসা পড়ে। এখন অনেক গরম পড়তেছে, ঠিক আছে, বাচ্চারা এমনি তো প্রেশারে থাকে, তার উপর আবার বিদ্যুৎ চলে গেলে তো ওদের সবাই তো জানে, তা আমাদের লোডশেডিং একটু কমানো উচিত। শিক্ষামন্ত্রী বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে নকল মুক্ত পরিবেশ সৃষ্টি করতে। উনি আগেও অনেক ভালো, আমাদের সময় অনেক ভালোই করেছেন। আমরা যখন পরীক্ষা দিয়েছি তা আমাদের গাইডলাইন্সটা খুবই ভালো দিয়েছেন উনি মন্ত্রী। তা আমি মনে করি এই বছরও উনি যখন এখানে আসছে, আমরা আশা করছি ওনার কাছে যে উনি খুব ভালো একটা পরিপূর্ণ একটা ভালো ব্যবস্থা করে, মানে পরীক্ষার হলে এইভাবে পরীক্ষাদের ব্যবস্থা করে দিবে। আমরা কেরানীগঞ্জে থাকি, ওখানে আমাদের লোডশেডিং প্রচুর। কারেন্টের মনে করেন একবার চলে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা নিচে কারেন্ট আসে না। বাচ্চারা অস্বস্তি, পড়াশোনা করতে পারতেছে না। মানে এটা মানে চরম গতিতে চলতেছে এখন। এটা মানে বাচ্চাদের জন্য অনেক খুবই কষ্টদায়ক।